ব্যাংক এশিয়ার মাধ্যমে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন অন্য ব্যাংকে, চলুন দেখা যাক। প্রথমে আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখানে দিয়ে লগ ইন করলাম। এখানে দেখুন, আমি প্রথমে আপনাকে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ক্লিক করে আপনি ব্যালেন্স দেখতে পাবেন। আমি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স আপনি দেখাচ্ছি 10,000 টাকা আছে। এখন আপনি প্রথমে ওই অ্যাড করতে হবে, বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি ওয়ান ব্যাংক, আদার্স ব্যাংক, এমএফএস। ওয়ান ব্যাংক মানে ব্যাংক এশিয়া টু ব্যাংক এশিয়া, আদার্স ব্যাংক অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করার জন্য এখানে অ্যাড করতে হবে আদার্স ব্যাংক এশিয়া। আমার এখানে কিছু অ্যাড করা আছে, এগুলো আমি হাইড করে রাখছি নিরাপত্তার স্বার্থে। আপনার অ্যাড করতে হলে প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে, দেখুন অ্যাকাউন্ট এবং কার্ড। আপনি অ্যাকাউন্ট নাম্বারও অ্যাড করতে পারবেন, আবার কার্ড নাম্বার দিয়েও অ্যাড করতে পারবেন। আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাকে দেখাচ্ছি। ব্যাংকের জায়গায় ব্যাংক নেম, এখানে আপনি কোন ব্যাংকে ট্রান্সফার করবেন সে ব্যাংকের নাম লিখে সার্চ দেন, অথবা এখান থেকে আপনি কুল করে দেখতে পারেন। আমি আইএফএসসি ব্যাংকে লিমিটেড এখানে দিলাম। তার নিচে আপনার ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা সে ব্রাঞ্চ নামটা দেবেন। আর তার নিচে এসে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন বসায়। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, এবং এখানে আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে ওই নাম সেম নাম দিবেন, একই যেন নাম হয়, এটা আইডি কার্ড অনুযায়ী হয়, আইডি কার্ড অনুযায়ী নামটা দেবেন। আর নিচে আপনি আপনার রিমার্ক নিক নেমটা যেটা দিবেন, আর তার নিচে ইমেল এবং মোবাইল নাম্বার, এটা অপশনাল, দিলে হবে না দিলেও চলবে। দিয়ে প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার পর আপনি এখানে এসে ওটিপি চাবে, ওই নাম্বার আপনার ওটিপি গিয়েছে দেখুন। ওটিপি আসলে ওটিপিটা বসে দিয়ে সাবমিট দেবেন। সাবমিট দিলেও আপনার এই বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেল। আপনার এখানে দেখুন, এখানে আপনার সিরিয়ালে দেখাবে। প্রথমে আমি দেখা দিচ্ছি, প্রথমে এটা অ্যাড হয়ে গেছে সি ব্যাংকের। এখন কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন, আমার তো অ্যাড করে নিচ্ছি। এখানে ট্রান্সফার করার জন্য ট্রান্সফারে ক্লিক করে আদার্স অপশনে আসবেন। এখানে আদার্স ব্যাংকে এসে এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস করতে পারবেন। আমি আপনাকে প্রথমে এনপিএসবি দেখালাম। এনপিএসবি ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করবেন, করে যে অ্যাকাউন্টে এখানে অ্যাড করছেন সেই অ্যাকাউন্ট ওখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন নাম, অ্যাকাউন্ট নাম্বার, নাম চলে আসবে, কত টাকা ব্যালেন্স লিখবেন, এবং রিমার্কে আপনি যেটা যা কিছু কিস জন্য পাঠাচ্ছেন এগুলো লিখে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার এখানে ওটিপি আসবে। এটা স্মরণ রাখবেন যে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপসের মধ্যে লগ ইন করে রাখবেন ততক্ষণ আপনি ওই একই ওটিপি দিয়ে কাজ করতে পারবেন। যদি অ্যাপস থেকে লগ আউট হয়ে বের হয়ে যান তাহলে ওই ওটিপি আর কাজ করবে না। তাই যে ওটিপিতে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করছেন ওই ওটিপি দিয়ে এখানে আপনি ট্রান্সফার করতে পারবেন। আমি এখন বিএফটিএন দেখাবো। দেখুন বিএফটিএন ওই সেম একই, ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসা দেবেন, সার্চ দিয়ে নিয়ে এসে অ্যামাউন্ট আর হচ্ছে আপনার রিমার্কটা যেটা লিখবেন দিবেন কত টাকা। প্রসিডে ক্লিক করবেন, ওটিপি দিবেন, একই ওটিপি। যতক্ষণ পর্যন্ত আপনি এই অ্যাকাউন্ট অ্যাপসের মধ্যে লগ ইন হয়ে থাকবেন এই একই ওটিপি কাজ করবে। ওটিপি দিয়ে সাবমিট দিলে আপনার টাকাটা ওনার ওই অ্যাকাউন্টে চলে যাবে ট্রান্সফার হয়ে। আরটিজিএসও এই সেম একই নিয়ম। এইভাবে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট থেকে আপনি আদার্স অনেক যে কোনো ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা নিতে পারবেন। আপনি এনপিএসবি করলে আপনি টাকাটা সাথে সাথে চলে যাবে, বিএফটিএন করলে এই টাকাটা যাইতে আপনার 3 কর্মদিবসের মধ্যে চলে যাবে। আর যেটা বলতে চাচ্ছি আরটিজিএসও সেম প্রসেস, একই কাজ, কিন্তু এগুলো আরটিজিএস এবং বিএফটিএন অফিস টাইম ছাড়া টাকা ট্রান্সফার হয় না। যদি আপনি 11টার পরে 2টার পরে দিন তাহলে টাকাটা পরের দিনকে 5টা 11টার পরে ঢুকবে, এটা মনে রাখবেন। তাই এনপিএসবি করবেন বেশিরভাগ, সাথে সাথে টাকাটা চলে যায়। ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর আরও ভিডিও দিতে। এবং ভিডিওটি আপনাদের যদি
ভালো লাগে এবং অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে, বুঝতে পারে কিভাবে ব্যাংকের থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি শেষ করছি। ধন্যবাদ।